চটগুলো আছে পুরো জায়গাটা কিন্তু চট দিয়ে আগে প্রথমে ঢাকা হচ্ছে, তারপরে কিন্তু এরপর মাটি লেপা হবে এবং ওপরে ওপরে কিন্তু ধানের ছোট ছোট গোলা টাইপের করা হবে, যেটুকু জানতে পারলাম। অসাধারণ একটা কাজ এবং কনসেপ্ট কিন্তু এখানে হতে চলেছে। আর এবছর কলকাতার সব থেকে বড় একটা চওড়া বলতে পারে বা বড় মণ্ডপ হতে চলেছে কিন্তু এই ক্লাবে। আসলে এবছর প্রায় 4-5টা পার্টে এবছর প্যান্ডেলটা হচ্ছে, ফলে ওই এক একটা পার্টকে এক একটা সাবজেক্টকে তুলে ধরছি আমি। সেইটা করতে গিয়ে এবছর প্রায় বিটি রোড ছুঁয়ে ফেলেছি আমি। রাস্তা থেকেই একদম এবছর বন্ধুদল স্পট থেকেই বুঝতে পারবে যে কি হতে চলেছে। সো এখন বাজে হচ্ছে 3টে, আর আমি এখন এই মুহূর্তে আছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গণের সামনেই। অলরেডি দেখতে পাচ্ছ সামনে কিন্তু প্যান্ডেলের কাজ অলরেডি চলছে এবং এই যে ময়দানটা আছে এটাকে কিন্তু সার্কাস গ্রাউন্ড বলা হয় এবং এই মাঠটা কিন্তু খুব ফেমাস এই বরানগর অঞ্চলের। এবং এবছর তাদের কিন্তু 63তম বর্ষ, ওইখানে কিন্তু ব্যানারটা লেখা আছে 63তম বর্ষ বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় কিন্তু সম্ভবত এদিক থেকে এন্ট্রি গেটটা হয়ে থাকে এবং প্যান্ডেলের কাজ কিন্তু এইখান থেকেই হচ্ছে। মানে এই যে এইখানে যে তোমরা মানে মণ্ডপটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি মূল মিডিল মণ্ডপের, এবং মণ্ডপটা এই বছর কিন্তু ঠিক এই রাস্তার এইখান থেকে শুরু হবে, মানে পুরো এই জায়গাটা কিন্তু মণ্ডপ থাকছে। তো এবছর মানে কলকাতার মধ্যে সব থেকে বলতে পারা যায় বড় সড়ো যদি মণ্ডপ হয় তাহলে কিন্তু এই বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাবেরই এই পুজোটাই করতে চলেছে। এবং আশা করছি গত বছরের যে কাজটা হয়েছিল সেই কাজের থেকেও এই বছরের কাজটা আরো বেশি ভালো হবে। আর প্যান্ডেলটা বাইরের অংশটা মানে এই অংশটা দেখে তো বেশ ইন্টারেস্টিং লাগছে এবং আমি যেটা খুব বুঝতে পারছি গতবারেও কিন্তু কাইন্ড অফ কিছুটা এইরকম এই জায়গাটা সিমিলার লাগছিল দেখতে, এবং এই বছর আশা করছি তার থেকে কিছু আলাদা আমি দেখতে পাবো। এবং গত বছরের যে থিমটা ছিল আমার এক্স্যাক্টলি থিমের নামটা আমার মনে পড়ছে না, বাট সেটাও কিন্তু একটা প্রকৃতিকে কেন্দ্র করেই বা প্রকৃতিকে ঘিরেই কিন্তু ছিল। এবং এই বছরের থিমের নাম আমি খুঁটি পুজোর সময় এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম মাটির টানে। তার মানে বুঝতেই পারছো মাটিকে নিয়ে বা মাটির কেন্দ্র কিছু কাজকর্ম কিন্তু এই বছর বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব করতে চলেছে। এখানে কিন্তু দাদারা কাজ করছে এবং এইগুলো কিন্তু এই বেড়া যে হয় না, বেড়াগুলো সম্ভবত এরকম বাঁধা হচ্ছে। এগুলো বেশি করে আমরা গ্রামের দিকে অনেক এগুলো দেখতে পাই, যেগুলো শহরে খুব একটা দেখা যায় না। তবে এইখানের মণ্ডপে তোমরা যদি আসো সেই গ্রাম্য পরিবেশের যে মাটির গন্ধ তোমরা কিন্তু ডেফিনেটলি এই পুজোতে পাবে। কতদিন চলছে দাদা কাজ? এই কাজ কতদিন চলছে? 2 মাস চলছে। তোমরা 2 মাস ধরেই পুরো কাজের সাথে যুক্ত আছো? তুমিও তাই? আরে বাবা, কতজন আছো তোমরা এখন? মোটামুটি 20 জন মধ্যে পুরো কাজ করছো। তো ওই 20 জন মতো মিলে সব পুরো এই যে প্যান্ডেলটা দেখছো সমস্ত প্যান্ডেল কিন্তু কাজ করছে দাদারা। এবং আমি যেটা দেখতে পেলাম এই প্যান্ডেলের পিছন দিকে এখানেও কিন্তু বেশ কিছু জিনিসপত্র রাখা আছে যেগুলো কিন্তু মণ্ডপে কিন্তু ব্যবহার করা হবে। এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু মণ্ডপের এই জায়গাগুলোতে কিন্তু ব্যবহার হতে চলেছে। এগুলো কিন্তু একদম মানে নিখুঁত কাজ, দেখতেই পাচ্ছ বেশ নিখুঁত কাজ এগুলো। মানে করতে যারা করেছে তাদেরকে হ্যাটস অফ, মানে ওনাদের জন্য কিন্তু এই প্যান্ডেলগুলো এত সুন্দর করে ফুটে উঠতে পারে এই পুরো জায়গাটা জুড়ে। মণ্ডপের একদম মিডিল পোর্শনটা গত বছরও ঠিক এরকম একটা জায়গায় এই রকম একটা জিনিস আমি দেখতে পেয়েছিলাম। এবছরও আমি দেখতে পাচ্ছি এরকম একটা মিডিলের জিনিস আছে, যেখানে কিন্তু আমি জানতে পারলাম বেশ কিছু ইন্টারেস্টিং ক্রপস ইউজ হবে। ঠিক আছে, সেটা এখন বলছি না আমি, তাহলে তো মজাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তবে অবশ্যই কিন্তু পুজোর সময় এসে তোমাদের দেখতে হবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ একটু আগে যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, যেটা মইয়ের মতো দেখতে লাগছে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু এরকম থাকবে না পুজোর সময়। এই যে দেখছো পেছনে চটগুলো আছে পুরো জায়গাটা কিন্তু চট দিয়ে আগে প্রথমে ঢাকা হচ্ছে, তারপরে কিন্তু এরপর মাটি লেপা হবে এবং ওপরে ওপরে কিন্তু ধানের ছোট ছোট গোলা টাইপের করা হবে, যেটুকু জানতে পারলাম। অসাধারণ একটা কাজ এবং কনসেপ্ট কিন্তু এখানে হতে চলেছে। আমি পুরোটাই শুনে নিয়েছি। হ্যাঁ, তোমাদেরকে শিল্পীও একটু পরে এই ভিডিওতেই বলবে কি হতে চলেছে।
আর তোমাদেরকে আমি পুরোটা যতটা সম্ভব এখন এই মুহূর্তে প্রস্তুতি পর্ব দেখিয়ে দিচ্ছি। গত বছর তোমার যে কাজটা হয়েছিল সেটাও একটা প্রকৃতির সাথেই মেলবন্ধন নিয়ে কাজ করেছিল। এবছরে মাটির টানে বলতে কি আমরা দেখতে পাবো এই মণ্ডপে? মাটির টানে বলতে আমরা এবছর এখানে মাটির সঙ্গে যারা খুব সরাসরি যুক্ত এবং প্রতিনিয়ত প্রতিদিন যারা যুক্ত থাকে তাদেরই গল্প আমি এই মাঠে তুলে ধরব এবং তাদের যে ত্যাগ এবং তাদের যে কর্ম, তাদের কর্ম এবং ত্যাগের ফলেই আমরা আজকে বেঁচে আছি। সুতরাং আমার মনে হয়েছে যে আজকের সমাজের পরিপ্রেক্ষিতে আজকের যা অবস্থা তার পরিপ্রেক্ষিতে তাদেরকে আমি যদি তুলে ধরতে পারি তাহলে এটা একটা আমার সামাজিক দায়বদ্ধতা। একেবারে। তো আর কবে থেকে মোটামুটি যে কাজটা শুরু হয়েছে এটা কবে শেষ হবে, মানে এগুলো প্ল্যান কি আছে? আমাদের তো পরিকল্পনা আছে মোটামুটি বিশ্বকর্মা পুজোর মধ্যে আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলতে পারবো, কারণ তারপরেও লাইটিং আছে, অনেক সেটিংয়ের ব্যাপার আছে। আর কবে ইনঅগ্রেশন করার প্ল্যান আছে? আমাদের তৃতীয়াতে ইনঅগ্রেশন। তৃতীয়াতে খুলে দিচ্ছে মানে সবার জন্য? একদম সবারই জন্য তৃতীয়াতে। আচ্ছা। আর এবছর তো প্রতিমা করছে পরিমল পাল। আর প্রতিমাটা কিরকম চমক থাকছে? প্রতিমাটা একটা মানে কি বলবো, মানে গ্রাম্য পরিবেশে মা দাঁড়িয়ে আছেন এবং মায়ের আমরা যে সমস্যাগুলো এখানে তুলে ধরছি তার সমস্তটাই মানে সমাধানগুলো করবেন মা। মা তার মানে আছেন আমাদের সঙ্গে। আমরা যদি সেই কাজটা যদি করে যাই তাহলে আমরা সেই সমস্যাটার সমাধান করতে পারবো, এটাই মূল বক্তব্য থাকবে মায়ের। আচ্ছা। আর আমি এখানে এসে জানতে পারলাম নাকি এই বছর কলকাতার মধ্যে সব থেকে বড় প্যান্ডেল তোমাদের হচ্ছে, এইটা একটু যদি বলো কি ব্যাপারটা? হ্যাঁ, আসলে এবছর প্রায় 4-5টা পার্টে এবছর প্যান্ডেলটা হচ্ছে, ফলে ওই এক একটা পার্টকে এক একটা সাবজেক্টকে তুলে ধরছি আমি। সেইটা করতে গিয়ে এবছর প্রায় বিটি রোড ছুঁয়ে ফেলেছি আমি। রাস্তা থেকে একদম এবছর বন্ধুদল থেকেই বুঝতে পারবে যে কি হতে চলেছে। এখানকার আর্টিস্ট ব্লকদের সাথে আমি কথা বললাম, তিনি তো মোটামুটি বলেই দিল কি ধরনের কাজ এখানে হচ্ছে। আমি তোমাদেরকে আর একটু শর্ট করে বলে দিই, যারা কৃষক বা কৃষিজীবী তাদের যে একটা জীবন জীবিকা এবং তাদের যে একটা সুন্দর একটা জীবন আছে, যেমন ধরো নতুন ধান যখন হয় তখন যে তাদের একটা চোখে মুখে শান্তির ছাপ বা আনন্দের ছাপ, সেই যে একটা ব্যাপার, অথবা যখন বর্ষাকালে বা নর্মাল যে কোনো সময় ধানের নষ্ট হয়ে যায়, ধানের পোকা লেগে যায়, তখন যে তাদের মনের কষ্ট, সমস্ত কিছু ভালো লাগা থেকে শুরু করে কষ্ট পাওয়া, সমস্ত কিছু কিন্তু এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুরো মণ্ডপ জুড়ে তোমরা কিন্তু দেখতে চলেছো এই বছর। আমি কিন্তু এই মুহূর্তে আছি মণ্ডপের মূল পোর্শনে, মানে যেখানে কিন্তু প্রতিমাটা বসতে চলেছে, ঠিক এর ওই সাইডে কিন্তু প্রতিমাটা হবে, মানে বসবে। আর এইখানে আমার সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ একটা গ্লোব টাইপের, যেটা মোটামুটি বেড়া দিয়ে করা হচ্ছে সম্ভবত। এই জিনিসটা বেড়া, যেটা আমরা এই গ্রামের দিকে বেশি দেখতে পাই, আগে বেড়ার ঘর প্রচুর হতো, সেই বেড়ার জিনিসটা দিয়ে এটা একটা গ্লোব টাইপের আমি দেখতে পাচ্ছি এবং ভেতরে বেশ কিছু ওয়েল্ডিং এর কাজকর্ম চলছে। এই জিনিসটা যেটা জানতে পারলাম এটা কিন্তু ওপরে থাকবে, অর্থাৎ এই সিলিংটা তোমরা যে দেখতে পাচ্ছ সিলিং এ থাকবে, এবং এর ভেতরে এমন একটা জিনিস হতে চলেছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে। মাটির একটা যে ব্যাপার সেটা থাকছে, মানে কৃষকদের সাথে এবং আমাদের সাথে যে মেলবন্ধন সেটা কিন্তু এখানে আমরা দেখতে চলেছি। আমি খোলাখুলি বলছি না, কেননা পুজোর সময় তাহলে সেই আনন্দটা নষ্ট হয়ে যাবে। তো দারুণ একটা জিনিস হতে চলেছে। এটা কিন্তু পুরোটাই ওপরে থাকবে, তোমরা যখন আসবে ওপর দিকে তাকিয়ে জিনিসটা দেখতে হবে। আর এই যে জায়গাটা তোমরা পুরো মণ্ডপটা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু পুরোটাই বিল্ডিং থাকবে, বিভিন্ন ধরনের বিল্ডিং আমাদের কলকাতা শহরে, সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। তাই বুঝতেই পারছো কলকাতার বিল্ডিং এ শহরের একটা সাথে গ্রামের পরিবেশের একটা যে মাটির টান সেটা কিন্তু আমরা এই মণ্ডপে অবশ্যই পাচ্ছি। এবং এইখানে কিন্তু মাতৃ প্রতিমা বসতে চলেছে, যদিও এই জায়গাটা খুব একটু অন্ধকার আছে এখন। প্রতিমা কিন্তু করছে পরিমল পাল, যেমনটা তোমরা জানলে। আর এই হচ্ছে এখানে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো একটু অন্ধকার আছে, বাট ম্যানেজ করে নিতে হবে। এই জায়গাটা তোমরা যদি দেখো, এগুলো কিন্তু এই যে খড় আছে, হ্যাঁ, এই খড় দিয়ে তার সাথে এই সবুজ যে কাপড়, এটাকে কিন্তু চুলের বিনুনির মতন করে কিন্তু পুরো জায়গাটা করা হয়েছে। তো বেশ ইন্টারেস্টিং, মানে এখানে দারুণ এটা কিন্তু কাজটা লাগছে। এই জিনিসগুলো কিন্তু এই গ্লোবের ভেতরে কিন্তু করা হবে, মানে বসানো হবে। তো ব্যাপক লাগবে কিন্তু এইটা যখন আলটিমেটলি রেডি হয়ে যাবে, পুরোটা হেভি লাগবে দেখতে। 2024 সালের বরানগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাব, যেটাকে সার্কাস ময়দানের মাঠ বলা হয়, সেই মাঠের যে মণ্ডপটা তোমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিলাম। আজকে 24শে আগস্ট, এই মুহূর্তে যে প্রস্তুতি পর্ব চলছে সেটা দেখালাম। প্রস্তুতি পর্ব চলছে, বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি, সব দুটো একসাথে মেলবন্ধন চলছে। সব আশা আকাঙ্ক্ষার মধ্যেই আমরা সবাই বেঁচে আছি। আশা করব পুজোর সময় যেন বৃষ্টিটা না হয়, এখন হয়ে যাক, বাট পুজোর সময় যেন না হয়। বাকি এই মণ্ডপের যে কাজকর্ম এবং থিম সবকিছু কিন্তু দারুণ হতে চলেছে। আমি সবটা শুনেছি, আমি কিছুটা তোমাদেরকে বলে দিয়েছি, বাট কিছুটা হয়তো বলিনি। তার কারণ হচ্ছে পুজোর সময় এসে দেখবে, তখন আরো ভালো লাগবে।
আর এবছর কলকাতার সব থেকে বড় একটা চওড়া বলতে পারে বা বড় মণ্ডপ হতে চলেছে কিন্তু এই ক্লাবে। তো অবশ্যই আসো, তৃতীয়াতে ওপেনিং হয়ে যাবে, তো তোমাদের জন্যই খুলে যাবে, সবার জন্য। ডেফিনেটলি আমি আসার চেষ্টা করবো পুজোর সময়, যদি পুরো ভার্সনটা দেখাতে পারি তো ভালো লাগবে আমার নিজেরও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম অনেক দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও আমার এই চ্যানেলে তোমরা পাবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দাও, কারণ তোমাদের জন্যই কিন্তু আলটিমেটলি এই খাটাখাটনিগুলো কিন্তু করা পুজোর সময়। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম, গুড বাই।